নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর আমার প্ল্যাটফর্ম অর্চনার দিনরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আলু ভাজা তো সবাই খায়, কিন্তু সেটা যদি হয় একদম দোকানের মতো পারফেক্ট আর মুচমুচে, আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার হাতের সেই গোপন রেসিপি স্পেশাল ঝুরি আলু ভাজা। আলু গ্রেট করা থেকে শুরু করে মচমচে করা খুঁটিনাটি সব ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। চলুন কিভাবে তৈরি করলাম এই জাদু। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে বা বটির সাহায্যে লম্বা লম্বা করে একদম মিহি কুচি করে নেবেন। ভালো করে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বারবার ধুয়ে একদম যখন পরিষ্কার হয়ে যাবে তখন একটা ঝাঁঝরার মধ্যে এভাবে ভালো করে মেলে দিবেন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে আধা ঘন্টা এবং 1 ঘন্টার জন্য ফ্যানের তলে রেখে দিবেন। ফ্যানের তলে রেখে দেওয়ার পরে যখন ভালোভাবে জলটা শুষে যাবে, একদম শুকিয়ে যাবে, এই যে দেখুন এভাবে যখন ঝরঝরে হয়ে যায় তখন এটা তুলে নেবেন। এই ঝুরি আলু ভাজা করার জন্য আমি আবার জুলিয়েন করে আদা কুচি করে নিলাম একই মাপে। এই যে দেখুন চিকন করে কিছু বাদাম নিয়ে নিলাম, আবার কিছু নিয়ে নিলাম এই যে দেখুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। এগুলা ঝুরি আলুর ভাজা যখন দিই খুবই মজা লাগে, খেতে খুবই ভালো লাগে। আরও নিয়ে নিলাম বেশ কিছু পেঁয়াজ। যারা নিরামিষ দিনে খাবেন বা একাদশীতে খাবেন তখন কিন্তু পেঁয়াজ দিবেন না, কিন্তু পেঁয়াজ যারা একাদশী বা নিরামিষের আগে খাবেন তখন পেঁয়াজ বেরেস্তাটা দিবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে একদম হাই হিটে গরম করে নিয়ে আলুগুলোকে এভাবে বাদামি করে নিলাম। তবে চুলায় থাকাকালীন একদম বাদামি করে নেবেন না, যখন নিচে নামিয়ে ফেলবেন তখন এটা অনেকটা পোড়া যাবে। হালকা বাদামি করে নেবেন। আমি আবারও কিছু আলু দিয়ে দিলাম। সবগুলো আলুকে সমান মাপে সমান তাপমাত্রায় ভেজে নিলাম একদম মুড়মুড়ে করে। এই মুড়মুড়ে আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে ডালের সাথে বলেন। এই যে দেখুন একদম মুড়মুড়ে করে ভেজে নিলাম। তারপরে কড়ার মধ্যে আবার কিছু বাদাম ভেজে নিলাম। বাদামটা যখন লাল লাল হয়ে আসে বাদামগুলা তুলে নিই। তারপর সেই জুলিয়ান করে কাটা আদাগুলা একই সাইজে একই পরিমাণে বাদামি করে ভেজে নিই। তারপরে কিছু কাঁচা পাকা লঙ্কা এভাবে মচমচে করে ভেজে নিই। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকেও যেরকম করে আলুগুলোকে প্যানের তলে রেখেছিলাম পেঁয়াজটাকেও এইভাবে কেটে প্যানের তলে রেখে দিই। যখন লাল লাল ভাজা হয়ে যায় তুলে রাখি। আমি একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম যেহেতু মুখরোচক খাবার। আমি প্রথমে কোনো কিছুর মধ্যে লবণ দিই নাই, আমি শেষে লবণ এবং গুঁড়ামরিচ দিলাম। যাদের ঘরে বিট লবণ আছে বা স্বাদে ম্যাজিক আছে তারা সেটা ইউজ করবেন। শুরুতে যদি আপনি লবণ ইউজ করেন তাহলে কিছুক্ষণ পরে আপনার যেই মচমচে আলু ভাজাটা এটা নিতিয়ে যাবে, বেশ কিছুক্ষণ থাকবে না। এভাবে যদি আপনি আলুটা ভেজে সর্বশেষ লবণ মিক্সার করেন তখন আলুটাও দীর্ঘক্ষণ ধরে ভালো থাকে, খুবই মচমচে থাকে। আর এটা তো এত সুস্বাদু হয় যেটা খেতে এত ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার সিগনেচার স্টাইলের স্পেশাল ঝুরি আলু ভাজা। দেখুন তো প্রতিটা আলু কতটা ঝরঝরে আর মচমচে হয়েছে। আলুর সেই জল ঝরানোর ধৈর্য আর সঠিক তাপমাত্রার ভাজার এই জাদুতে লুকিয়ে আছে আসল স্বাদ। সাথে বাদামের কামড়, পেঁয়াজ বেরেস্তা ও আদার রাজকীয় ফ্লেভার সত্যি অসাধারণ। গরম ভাতে, প্রথম পাতে অথবা বিকেলে ঝুরি মাখানোর সাথে এই আলু ভাজা সময়কে স্পেশাল করে তুলবে। আমি অর্চনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল।